তো আমরা দেখব ক্লাসিফিকেশন অফ ভেরিয়েবল ইন সি। সিকে অনেকভাবে ক্লাসিফাই করা যায় সির ভেরিয়েবলকে। প্রথম হচ্ছে যেমন অন দ্য বেস অফ দেয়ার স্কোপ, এরপর হচ্ছে বেসিক অফ দেয়ার স্টোরেজ, মেমোরি অ্যালোকেশন, এরপর লাইফ টাইম। তো আমরা এখান থেকে প্রথম দুইটা দেখব, 1 নাম্বার অ্যান্ড 2 নাম্বার, বেসিক অফ দেয়ার স্কোপ এবং বেসিক অফ দেয়ার স্টোরেজ। তো আমরা প্রথমে দেখছি যে বেসিক অফ দ্য স্কোপে এখানে অনেক কিছু লেখা আছে। তোমরা চাইলে এই সংজ্ঞাটা গুগল থেকে দেখতে পারো। এই সংজ্ঞাটা কি আসলে আমি যদি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে। আমি কারণ এই সংজ্ঞায় মঙ্গায় যাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি এক্সাম্পলে। ওকে, তো আসলে এই যে স্কোপ অফ এ বেসিক অফ স্কোপ, এটা আসলে দুইটা ভাবে বিভক্ত। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। আমাদের শুধু বুঝতে হবে যে কোনটা লোকাল কোনটা গ্লোবাল, এটাই আমাদের সি প্রোগ্রামে লাগবে, বাদ বাকি এত কিছু লাগবে না আমাদের, ঠিক আছে। তো লোকাল ভেরিয়েবলটা হচ্ছে আমরা ইউজুয়ালি যেটা ব্যবহার করি, যেমন এই মেইন ফাংশনের মধ্যে আইএনটি ইন্টিজার টাইপ এক্স নিলাম, ওয়াই নিলাম, জে নিলাম, এগুলো সব কিছু নর্মাল। আর গ্লোবালের ক্ষেত্রে আমরা এটা ইন্টিজার যে আমরা যে মেইন ফাংশনের উপরে লিখি, এটা হ্যাজ ইনক্লুডেড নিচে লিখি। আমরা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমরা একটু পর বেস করে যাব এক্সাম্পল দেওয়ার জন্য। তো এখানে লেখা আছে লোকাল যে ভেরিয়েবলটা আছে এটা লিমিটেড, ওই ওই কোডের ব্লকের মধ্যে লিমিটেড থাকে এবং বা ওই ফাংশনের মধ্যে লিমিটেড থাকে, যা আমরা ওই ফাংশনের মধ্যেই ডিক্লেয়ার করছি, এবং এটা ওই ফাংশন ব্যতীত অন্য কোনো জায়গায় আমরা কল করতে পারি না। কল করতে হলে আমাদের প্যারামিটার পাসিংয়ের মাধ্যমে আমরা কল করতে পারি, এছাড়া আমরা লোকাল ভেরিয়েবল অন্য ফাংশনে কল করতে পারি না। কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে উইদাউট পাসিং এনি টাইপ অফ প্যারামিটার উই ক্যান অ্যাক্সেস ফ্রম এনিহোয়ার ইন দিস কোড। সো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে কোডটা ওটা আমরা কল করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ স্কোপ। তো আমরা দেখব লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল। আমি এখানে দুইটা সি প্রোগ্রামের ফাইল ক্রিয়েট করছি, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডট সি নামে আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল ডট সি নামে। আমি দুইটাই এইখানে রাখছি পাশাপাশি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি প্রথমে লোকাল ভেরিয়েবল কিভাবে লিখতে হয় আমি সেই প্রোগ্রামটা লিখলাম। এখানে আমি লোকাল ভেরিয়েবলের জন্য ইন্টিজার টাইপ একটা এক্স নিলাম এবং এর মান আমরা 10 ডিক্লেয়ার করলাম। এবার এই লোকাল, এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। ওকে, তো এই লোকাল ভেরিয়েবলটা আমরা শুধুমাত্র মেইন ফাংশনেই ইউজ করতে পারি এবং মেইন ফাংশনে যে সাব ফাংশনগুলো আছে ওইগুলোতে ইউজ করতে পারি, তবে তার জন্য আমাদের এক্সকে অন্যভাবে অ্যাজ এ ফরওয়ার্ড প্যারামিটার হিসেবে নিতে হবে। সাপোজ আমি এখানে চাইলে প্রিন্টএফ করতে পারি এক্স এর মানই। তো ভ্যালু অফ এক্স ইজ পার্সেন্টেজ অফ ডি, আমরা এখানে এক্স এর ভ্যালুটা প্রিন্ট করব। কোনো সমস্যা নাই, আমরা এখানে মেইন ফাংশনের মধ্যেই এক্সটা প্রিন্ট করতে পারি। এটা একটা লোকাল ভেরিয়েবল, কিন্তু আমরা চাইলে এই ফাংশনটা মেইন ফাংশনের বাইরে ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবো না। হোয়াইট সাপোজ আমরা এখানে একটা ফাংশন কল করলাম ফান নামে, এবং আমরা এখানে যদি প্রিন্ট করার চেষ্টা করি যে আমাদের লোকাল ভেরিয়েবল এক্সকে ভ্যালু অফ এক্স ইজ পার্সেন্টেজ অফ ডি, আমরা এখানে সাপোজ এক্স এর মানটা প্রিন্ট করব। দেখো এখানে একটা এরর আসছে, এক্স কে বুঝতে পারতেছে না, কারণ আমরা এক্স কে ফাংশনের মধ্যে পাস করি নাই, ঠিক আছে। তো ফাংশনের মধ্যে এক্স কে পাস করার জন্য আমাদের এখানে ফাংশন ক্রিয়েট করে তারপর এর মধ্যে আমাদের এক্স ভ্যালু পাস করতে হবে, এবং তারপর ওই ভ্যালুটা এইখানে ইন্টিজারটাই ভ্যালু চাইলে এক্স বা অন্য কোনো ভ্যালুর মধ্যে নিতে হবে। আমি এক্স এর মধ্যে নিচ্ছি কারণ আমরা এখানে এক্স লিখছি। আমি চাইলে এখানে অন্য কোনো ভ্যালু, সাপোজ ফরমাল ভ্যালু ই নিলাম, আমি এখানে এর মধ্যে রিসিভ করলাম। এইভাবে হচ্ছে লোকাল ভেরিয়েবল কাজ করে, ঠিক আছে। লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের ফাংশনের মধ্যে এক্সটা আমাদের দেওয়া লাগে, ফাংশনের মান ডিক্লেয়ার করা লাগে যে এই এক্স এর ভ্যালুটা যায়, তারপরে ওই ভ্যালুটা
ওই ফাংশনটা ইউজ করতে পারি। কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের ক্ষেত্রে ব্যাপারটা আমার সব জায়গা থেকেই অ্যাক্সেস করা যায়। যেমন আমরা এখানে একটা ইন্টিজারটা ভ্যালু গ্লোবাল হিসেবে নিলাম x, এবং এর মান আমরা দিলাম 10। এটা আমাদের গ্লোবাল ভ্যালু, গ্লোবাল ভেরিয়েবল। তো এইবার আমি চাইলে এটা ডাইরেক্ট x এর মধ্যে আমরা একে মেইন ফাংশনের মধ্যে কল করতে পারবো, চাইলে মেইন ফাংশনের বাইরেও কল করতে পারবো। আমি প্রথমে মেইন ফাংশনের মধ্যে x এর ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, ভ্যালু অফ x ইজ পার্সেন্টেজ অফ d। এরপর আমরা বললাম এর মধ্যে x এর ভ্যালু প্রিন্ট করো। কোনো সমস্যা নাই, আমরা x এর মধ্যে ইজিলি প্রিন্ট করতে পারছি। ব্যাকস্ল্যাশ n দিয়ে দিচ্ছি আমি দুই পাশেই। এরপর সাপোজ আমি আরেকটা ফাংশন কল করলাম এবং এর মধ্যে আমি কোনো রকমের কোনো প্যারামিটার পাস করি নাই, ঠিক আছে? তো আমি যদি ভয়েড ওই ফাংশনটা লেখার চেষ্টা করি, এখানে যদি আমি x এর ভ্যালুটা প্রিন্ট করি উইদাউট পাসিং এনি প্যারামিটার, ওকে, দ্য ভ্যালু অফ x ইজ পার্সেন্টেজ d। আমি যদি এখানে x এর ভ্যালুটা প্রিন্ট করি, তো এইখানে দেখতে পাচ্ছ ও কোনো রকম কোনো প্যারামিটার ছাড়াই ও x এর ভ্যালুটা কোনো রকম কোনো প্যারামিটার নেইনি আমরা, তারপরও x এর ভ্যালুটা ও বুঝতে পারতেছে, কোডের মধ্যে কোনো ইরর নাই। আমি যদি এইখানে না নেই, এখানে এই ফর্মাল লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে x এর মানটা আমি দিলাম না, পাস করলাম না, ও এই এখানে যদি আমরা x লিখি এই ক্ষেত্রে কিন্তু চিনতে পারতেছেন এক্সটাকে। এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। তো এটা চিনতে পারা মানে এটাকে বোঝানোর জন্য আমাদের এখানে ইন্টিজার টাইপ x নিতে হবে, আর এর মধ্যে আমাদের x এর ভ্যালুটা পাস করতে হবে, ঠিক আছে? দেখো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা ঠিক এরকম দেবে, ভ্যালু x এর ভ্যালু এখানে 10। আমি এখানে ইস লিখি নাই, আর শুধুমাত্র আই লিখছি। আর এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাইলেও আমাদের সেম আউটপুট দিবে। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ n। তো এই ছিল লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবল এর উদাহরণ। আর মনে হয় তো ক্লাসিফিকেশন অন দ্য বেসিক অফ দ্য স্টোরেজ ক্লাসেস। তো এটা মোটামুটি 4টা ভাগে বিভক্ত। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, আরটা হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল, আরটা হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল এবং রেজিস্টার ভেরিয়েবল। তো আমরা এখানে শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। বাদ বাকি যে 3টা টপিক এটা একটু অ্যাডভান্স, যখন আমরা ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব অ্যাডভান্স টপিকগুলো, তখন আমরা এই কিওয়ার্ডগুলো আমাদের লাগবে, তখন আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটা দেখি। স্ট্যাটিক ভেরিয়েবল এটা ডিফাইন করে স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে, এবং এটা শুধুমাত্র প্রোগ্রামে একবারই কল হয় সি প্রোগ্রামিংয়ে, এবং এর ডিফল্ট ভ্যালুটা হচ্ছে 0। স্ট্যাটিক আমরা যদি সিনট্যাক্সটা দেখি, সিনট্যাক্সটা হচ্ছে ঠিক এরকম, স্ট্যাটিক ইন ডট এক্স। তো এই স্ট্যাটিক ইনডক্সের আমরা যদি কোনো ভ্যালু না দিই এক্সের মধ্যে, ডিফল্ট ভ্যালুটা থাকবে 0, ঠিক আছে? আর এর যে জীবন দশায় মানে স্ট্যাটিক কিওয়ার্ড আমরা কোনো ইউজ করলে, আমরা যদি কোনো ফাংশনের মধ্যে ইউজ করি, ফাংশন যতবার কল করব আমরা ততবারই ওই ফাংশনের কাজটা, স্ট্যাটিক কিওয়ার্ডের আপডেট ভার্সনটা বারবার রিপিট হবে। আমরা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও অনেক ক্লিয়ার হবে। তো আমরা চলে যাবো বিএস কোডে। আমরা দেখব স্ট্যাটিক ভেরিয়েবলের এক্সাম্পল। তো তার জন্য আমরা প্রথমে একটা ফাংশন লিখে ফেলি। এখানে সাপোজ আমরা প্রথমে একটা ফাংশন লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, আর আমরা এর উপরে একটা ভয়েড ফাংশন সাপোজ fun ফাংশন, ওকে। এই ফাংশনের মধ্যে আমরা দুইটা ভেরিয়েবল নিতেছি, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল ইন্টিজার টাইপ ভেরিয়েবল যার নাম হচ্ছে a, এবং এর মান আমরা সাপোজ 5 দিচ্ছি। আরেকটা আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিচ্ছি b, ইন্টিজার টাইপ ভ্যালু b, ঠিক আছে? এর মান সাপোজ আমরা 10 নিলাম।
এরপরে আমরা বললাম কি যে এর যে নতুন মানটা হবে এটা হবে এর সাথে 5 যোগ, এবং বির যে নতুন আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল আছে এর মানটা হবে বির সাথে 5 যোগ। ঠিক আছে, এটা বললাম। এবং এরপরে বললাম কি তুমি প্রিন্ট করো এ এবং বির ভ্যালু। প্রিন্টে বললাম দা ভ্যালু অফ এ ইজ, এর ভ্যালুটা হলো পার্সেন্টেজ অফ ডি। আমরা নতুন একটা লাইন যাবে এরপরে, আবার এরপর লিখবে ভ্যালু অফ বি ইজ পার্সেন্টেজ অফ ডি। আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন। এবং প্রথম যে ডি সেটা হচ্ছে এর মান, এবং পরের ডি সেটা হচ্ছে বির মান। হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল। বলছি এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং বি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। তো আমরা যদি এই ফাংশনটা প্রথমবার কল করি, ফার্স্ট টাইম, ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমরা এই ফাংশনটা কল করলাম, একবার প্রথমবার আমরা কল করলাম এপিএন ফান লিখে, ঠিক আছে, ফাংশনটা কল করলাম। তো আমরা যদি এটা রান করি প্রোগ্রামটা, তাইলে দেখব আমাদের আউটপুট মূলত কি আসার কথা। আমরা ইন্টিজারটা ভ্যালু এ ডিক্লেয়ার করলাম এবং স্ট্যাটিক টাইপ ভেরিয়েবল আমরা বি ডিক্লেয়ার করলাম। বললাম যে এর মানটা হবে a+5, মানে এর মানটা হবে 10। এরপর আমরা 10 প্রিন্ট করছি। বির মানটা হবে b+5, মানে 10+5 মানে আমাদের 15। এরপর আমরা 15 প্রিন্ট করছি। ভ্যালু অফ এ ইজ 10, ভ্যালু অফ বি ইজ 15। কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক স্ট্যাটিক ভেরিয়েবলে। তো আমরা যদি স্ট্যাটিক ভেরিয়েবল না নিই এই জায়গায়, তাইলে আমরা কেমন আউটপুট পাবো? তাইলে কিন্তু আমরা সেম আউটপুট পাবো, ভ্যালু অফ এ ইজ 10, ভ্যালু অফ স্টে ইজ 15। ঠিক আছে, তো এইবার আমরা যদি স্ট্যাটিকটি আবার লিখে দিই এবং এই ফাংশনটা সেকেন্ড টাইম আবার কল করি, আমরা এটা সেকেন্ড টাইম কল করলাম। সাপোজ আমরা টু এন্ড লিখি, আমরা এটা সেকেন্ড টাইম কল করলাম ফাংশনটা। এইবার যদি আমরা রান করি প্রোগ্রামটা, এখন দেখো প্রথমবারে কিন্তু এর মান হচ্ছে 10, বির মান 15, ঠিক আছে। সেকেন্ড টাইমে কিন্তু বির মান এবার 20 হয়ে গেছে, আগে ছিল 15 এবার হয়ে গেছে 20। এর মানে কোনো চেঞ্জ নাই, এর মানে কোনো চেঞ্জ নাই, কারণ এ আমরা লোকাল ভেরিয়েবল নিছি। তো আমরা যদি এই ফাংশনটা আরো অনেকবার কল করি, সাপোজ 2-3 বার কল করি, এপিউএন আমরা 3 বার কল করলাম, আবার করলাম, আবার করলাম, এবার যদি আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, তাহলে দেখব কি হইতেছে এই জায়গায়। এই জায়গায় প্রথমবার ছিল আমাদের আউটপুট 10 আর 20, সেকেন্ড টাইমে 25, মানে স্ট্যাটিক ভেরিয়েবলে, এরপর 30, এরপর 35। আমরা যতবার ফাংশনটা কল করতেছি ততবার 5 এক্সট্রা বাড়তে আছে, ঠিক আছে। তার মানে কি, স্ট্যাটিক ভেরিয়েবলের ক্ষেত্রে ফাংশন যতবার কল করা হবে ততবারই
এই বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান এই মানটা বাড়তে থাকবে, লুপের আকারে কাজ করবে। আর আমরা এখানে 1 2 3 4 টোটাল 5 বার ফাংশনটা কল করছি, এই কারণে 5 বারেই এর সাথে 5 যোগ হয়েছে এবং লাস্টে যে আমরা ভ্যালুটা পাইছি আমরা 35, এখন বি এর মান কিন্তু 35 হয়ে গেছে। আমি যদি এই জায়গায় শুধুমাত্র বি এর ভ্যালু প্রিন্ট করতে চাই, আচ্ছা তাহলে তো এমনিই 35 হয়ে গেছে এর মধ্যে এখনই। এরপর যদি আমি আরেকবার ফাংশনটা কল করি সেক্ষেত্রে কিন্তু এর মান হবে, বির মান হবে 40। বা আমরা সাপোজ এই জায়গায় স্ট্যাটিক দিব না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু মান সেমই থাকবে। দেখো রান করলাম আমরা যে প্রোগ্রামটা রান করি সেক্ষেত্রে দেখবো 10 15 10 15 10 15 10 15, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের এক্সাম্পল। মনে হয় তোমরা